আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আবারও একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত সোমবার আসরের পরে মাত্র 2-3 মিনিট সময় দিয়ে 11 বার একটি ছোট্ট দোয়ার আমল করেছিলাম। এই আমল করে রব্বুল আলমিন আল্লাহ তাআলা আমার মনে নেক আশা পূরণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য সেই আমলটি আমি বিস্তারিত বলে দেব ভিডিওটিতে। নিয়ম সহকারে জানার জন্য হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজ সোমবারের দিনেই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোম ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুইটা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। যদি পারেন রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সোমবারের রোজার অসংখ্য ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। এই রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত রোজা। ইবনে মাজাহ মিশকাতের একটি হাদিস। তাছাড়াও হাদিস থেকে জানা যায় সোমবারের রোজা রাখার বিষয়টিকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এটি তিরমিজি ও নাসাই শরীফের একটি হাদিস। তাই যদি সম্ভব হয়, আবারও বলছি, রোজা রেখে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। আমলটি করার ছোট্ট একটি নিয়ম আছে, আমি নিয়মটি কিছুক্ষণের মধ্যেই বলে দেব। আপনারা আশা করছি ভিডিওটি জুড়ে থাকবেন। মুমিনের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোনো ওয়াক্তই না পড়া বা কাজা করার কোনো সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। সূরা বাকারাতে বলা হচ্ছে। এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকেই বোঝানো হয়েছে। কারণ এই নামাজের আগেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে। মুফাসসিরিনে কেরামেরা বলেন, আসর নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো সাধারণত এ সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে গাফলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে দামি সময়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে আসরের কসম রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আসরের কসম। সূরা আসরের প্রথম আয়াতেই বলা হচ্ছে দিনী ভাই বোনেরা। এছাড়াও এই নামাজের বহু ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। এই আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি যখন উঠে যায়, তাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে? অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি। আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। সুতরাং যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করেন, ফেরেশতারা রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলছেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরতই দেখেছি। আশা করছি এই আসরের সময়ে নামাজটা কতটা গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। তাছাড়া আমরা জানি আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয় থাকে। তাই আমরা এই সময়ে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা, মনের নেক আশাগুলি তুলে ধরব। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকে মানুষ। অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজম হলো সর্বোৎকৃষ্ট উপায়। এই ইসমে আজমের আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এই ইসমে আজম পবিত্র কোরআনেও রয়েছে দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ইসমে আজম সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের প্রথম আয়াতে রয়েছে। এটি সুনান আবু দাউদের একটি হাদিস। তেমনি ইসমে আজমের যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি আপনাকে মাত্র 2-3 মিনিট সময় দিয়ে নিয়ম মেনে 11 বার পড়তে হবে। কম করে হলেও আপনি 11 বার পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আমি আরবি এবং বাংলা দুটি উচ্চারণই আপনাদের সুবিধার্থে দেখায় দিচ্ছি, যাতে করে আপনারা সকলেই খুব সহজেই পড়তে পারেন।
اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং মোবাইলে আপনারা সংগ্রহ করে নিচ্ছেন। এই দোয়াটি দেখে দেখে হলেও পড়বেন, ছোট্ট একটি নিয়ম মেনে। আমি নিয়মটি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দিব। আমি আবারও দোয়াটি বলছি, আপনারা মুখস্থ করে নিন অথবা দেখে দেখে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবারও বলছি আস্তে আস্তে, আপনারা আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি এবারে আপনারা পড়তে পেরেছেন। আশা করছি দোয়াটি সংগ্রহ করে নিয়েছেন। এই দোয়াটিতে আমরা বলছি বা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিস শরীফে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমি নিয়মটি বলে দিচ্ছি, আপনারা এই নিয়ম মেনে আমলটি করবেন দিনী ভাই বোনেরা। প্রথমে আপনারা দরুদ শরীফের আমল করবেন। আসরের নামাজ আদায় করার পরে অন্তত কম করে হলেও 3 বার দরুদ শরীফ পড়বেন। কারণ হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা প্রথমে দরুদের আমল করে নিব, কারণ আমাদের দোয়া যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায় তার জন্যই আমরা অন্তত 3 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 3 বার পড়ে নিয়ে যে দোয়াটি দেখায় দিলাম, ইসমে আজমের কার্যকরী পরীক্ষিত দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার মনের নেক আশা পূরণ করেই থাকেন। এই দোয়াটি আমরা অন্তত 11 বার পাঠ করব। কম করে হলে একবার পাঠ করবেন তিনি ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে যার যার মনের নেক আশাগুলো বলবেন। রব্বুল আলামিন চাহে তো এই 2-3 মিনিটের আমল, এই নিয়ম মেনে আমল, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেনই দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়। তাই প্রত্যেকেই ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও আমলটি সম্পর্কে বলুন, চাইলে ভিডিওটি শেয়ার করেও দিতে পারেন। পরবর্তী নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি এই বাটনটি ভিডিওটির নিচে রয়েছে, একবার চাপ দিয়ে বেল বাটনটিতে অন করে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিওই পৌঁছে যাবে আপনার কাছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মন থেকে দোয়া করি রব্বুল আলামিনের কাছে যারা আমলটি করবেন তাদের নিয়তের ওসিলায় তাদের মনের নেক আশা যেন রব্বুল আলামিন পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।